দেবতা মানে আর্য সম্প্রদায়ের এক উন্নত শ্রেণী। আমরা যাদের দেবতা বলে শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছি, সেই দেবতারা যে কতটা অবৈধ কামাচারী তা বিবেচনার যোগ্য। মানুষ বিচার বিবেচনা না করে, কোনো যুক্তির মধ্যে না গিয়ে সর্বদা অন্ধভাবে কি যে ভুল করে চলেছে তা পূজা আচারের মধ্যে দিয়ে দেখা যায়। দেবতা ও স্বর্গ বলে কিছু নেই। আসলে দেবতা হলো আর্য জাতি গোষ্ঠীর মধ্যে একটি সম্প্রদায় বিশেষ। তারা বেশ সমরকুশলী, তাই তাদের প্রত্যেকের হাতে দেখেছি যুদ্ধাস্ত্র। এই শৌর্যবীর্যের কৃতিত্বে তারা অন্য আর্য সম্প্রদায়ের উপর তাদের পূর্ণ প্রভুত্ব বিস্তার করেছিলেন। এই প্রভুত্ব তাদের এত নিম্ন স্তরে ফেলে দিয়েছিল যে অন্যান্য সম্প্রদায়ের আর্য নারীগণ দেবগণের কাম নিবারণের জন্য গণিকাবৃত্তি অবলম্বন করতেন। ইন্দ্র, চন্দ্র, ধর্ম প্রভৃতি দেবগণ আর্য নারীদের গর্ভে সন্তান উৎপাদন করতেন। বেশি দূর যেতে হবে না, যুধিষ্ঠিরাদি ভ্রাতাদের জন্ম এর প্রকৃত উদাহরণ। সাধারণ আর্যদের চোখে দেবতা ও ঋষিরা ছিলেন উচ্চাসনে অধিষ্ঠিত, আর এই উচ্চ শ্রেণীর ব্যক্তিরা যা করে নিম্ন শ্রেণীর লোকেদের পক্ষে তা একটি আদর্শ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, অদ্ভুত কথা অফিসিয়ালের আজকের এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এপিসোডে আমরা জানতে চলেছি দেবদেবীর যৌন জীবন সম্বন্ধে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক দেবদেবীর যৌন জীবন। দেবতাদের যৌন জীবনের দিকে চাইলে তাদেরকে শ্রদ্ধা করা যে কতটা ভুল তা সহজেই উপলব্ধি করতে পারবেন। সূর্য অজাচারী দেবতা, চন্দ্র ব্যভিচারী। চন্দ্র দক্ষের 7টি মেয়েকে বিবাহ করেন, কিন্তু তাতেও তার মন থেকে কাম লালসা পরিতৃপ্ত হয়নি। দেবগুরু বৃহস্পতি নিজেও সৎ চরিত্রের দেবতা ছিলেন না। তিনি কাম লালসায় অভিভূত হয়ে জ্যেষ্ঠ ভ্রাতা স্ত্রী মমতার অন্তঃসত্ত্বা অবস্থায় বলপূর্বক তার সঙ্গে সঙ্গম করেছিলেন। আবার রুদ্রদেব তার নিজ কন্যা উষার সঙ্গে কামাচারে লিপ্ত হয়েছিলেন। বিষ্ণুও পরস্ত্রী বৃন্দা ও তুলসী সতীত্ব নাশ করেছিলেন। ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, ইন্দ্রও শচীর সতীত্ব নষ্ট করে এবং শাপ থেকে রক্ষা পাবার জন্য ইন্দ্রাণীর পিতা পুলমাকে হত্যা করে ইন্দ্রাণীকে বিয়ে করেছিলেন। ইন্দ্র যে কেবল ইন্দ্রাণীর সতীত্ব নষ্ট করেছিলেন তা নয়, গৌতম মুনির অনুপস্থিতি গৌতমের রূপ ধারণ করে তার স্ত্রী অহলার সতীত্ব নাশ করেছিলেন। ইন্দ্র এইভাবে মর্তলোকে এসে মানবীদের সঙ্গে মিলিত হতেন। এইভাবে বালি আর অর্জুনের জন্ম হয়েছিল। ধর্মও মর্তে এসে মানবীদের সাথে মিলিত হতেন। এইভাবে কুন্তির গর্ভে যুধিষ্ঠিরের জন্ম হয়। অনুরূপভাবে অগ্নির ঔরসে মহেশমতি নগরের ইক্ষ্বাকু বংশীয় রাজকন্যা সুদর্শনার গর্ভ হয়। পবনদেবও কেশরী রাজের স্ত্রী অঞ্জনার গর্ভে এক পুত্র উৎপাদন করেছিলেন। সেই পুত্রের নাম হল হনুমান। এবার দেবলোকের স্ত্রীদের কথা বলি। দক্ষকন্যা সাহা, ইনি অগ্নিকে কামনা করতেন। একবার সপ্তর্ষিদের যজ্ঞে অগ্নি সপ্তর্ষিদের স্ত্রীদের দেখে কামার্ত হয়ে পড়েন। এটা সাহা লক্ষ্য করেন। সাহা তখন একটি ঋষি পত্নীর রূপ ধারণ করে 6 বার অগ্নির সহিত মিলিত হন। যম, জমি এরা ভাতা ও ভগিনী। জমি যমের সঙ্গে সঙ্গম আকাঙ্ক্ষা করেন, কিন্তু যম তা প্রত্যাখ্যান করেন। জমি তাকে তিরস্কার করে বলেছিলেন, নিতান্ত দুর্বল পুরুষ দেখেছি। দেবলোকের সবচেয়ে খুব চাঞ্চল্য ব্যভিচার হচ্ছে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার সঙ্গে চন্দ্রের ব্যভিচার। চন্দ্র তারাকে হরণ করেন। এতে বৃহস্পতি ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে শাস্তি দেবার জন্য দেবতাদের সাহায্য প্রার্থনা করেন। তখন তারাকে ফেরত দেওয়ার জন্য দেবতা ও ঋষিগণ চন্দ্রকে অনুরোধ করেন। চন্দ্র তখন তারাকে ফেরত দিতে রাজি হয় ও দৈত্যগুরু শুক্রাচার্যের সাহায্য প্রার্থনা করেন। রুদ্রদেব বৃহস্পতির পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন। ব্রহ্মা তখন তাদের ওই বিবাদ মিটিয়ে দেন। চন্দ্র তারাকে বৃহস্পতির হাতে সমর্পণ করেন, কিন্তু তারা ইতিমধ্যেই চন্দ্র কর্তৃক গর্ভবতী হওয়ায় বৃহস্পতি তাকে গর্ভত্যাগ করে তার কাছে আসতে বলেন। তারা এক পুত্র সন্তানের জন্ম দিয়ে বৃহস্পতির কাছে আসেন। তার ওই পুত্রের নাম ছিল সুন্তান। ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করেন এই পুত্র চন্দ্রের ঔরসজাত কিনা। তারা ইতিবাচক উত্তর দিলে চন্দ্র সেই পুত্রকে গ্রহণ করেন। সেই সঙ্গে পুত্রের নাম রাখেন বুধ। দেবলোকে দেবতারা যদি এরকম অন্যায় অবৈধ কর্ম করে থাকে, তাহলে পৃথিবী ভুলে ভরা হবে না কেন? এসব জেনে শুনেও আমরা দেবতাদের শ্রদ্ধা করি। শিবের 2 স্ত্রী গঙ্গা ও পার্বতী। হস্তিরূপ ধরে এক জঙ্গলে শিব যখন পার্বতীর সঙ্গে মিলিত হন, তখন হাতির মতো মাথাযুক্ত সন্তান গণেশের জন্ম হয়। সেই গণেশকে আমরা সর্বসিদ্ধিদাতা বলে বছরের আগেই পুজো করি। আসলে মুষ্টিমেয় শাসক শ্রেণী আর ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে প্রতারণা ও শোষণের সঙ্গে নিজেদের যৌন কামনা বাসনা চরিতার্থ করার জন্য এইভাবে চিত্রিত করেছে দেবতাদের চরিত্র। দেবতা মানুষের কল্পনা মাত্র।
বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই। শুধু সামাজিকতা মেনে চলতে চলতে এবং মানুষের মনে ভক্তি শ্রদ্ধার আনয়ন করতে আমরা দেবদেবীর পূজায় ব্রতী হই। অফিস আদালত কর্মীদের ছুটি দেয়, সরকারও পূজা পার্বণের জন্য ছুটির বন্দোবস্ত করে, শুধুমাত্র সমাজকে দৃঢ়ভাবে ধরে রাখতে। জনসাধারণকে অজ্ঞানের অন্ধকারে রেখে ধর্মীয় নেতারা নিজেদের অসৎ অভিসন্ধি আর ধর্ম ব্যবসা ধর্মীয় বিধান বলে চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। কেননা কোনো ধর্মগ্রন্থই সাধারণ মানুষের বোধগম্য ভাষায় রচিত নয়, দুর্বোধ্য সংস্কৃত ভাষায় রচিত। মুষ্টিমেয় কিছু পণ্ডিত ছাড়া এই ভাষা কতজনই বা জানে বা বোঝে? এমনকি ব্রাহ্মণ ছাড়া এই গ্রন্থ পাঠ করা নিষিদ্ধ ছিল। এসব কি মানুষের ভুল নয়? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছে দাও সেই ব্যক্তির কাছে আজকের ভিডিওর বিষয়বস্তুটি যার অজানা। তোমার একটি শেয়ার আমাদের সমাজকে আরও সচেতন হতে সাহায্য করবে। ধন্যবাদ।